নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ইস্যুতে এবার মাতৃশক্তি জেগে উঠেছে। দেশে যখন মাতৃশক্তি জেগে ওঠে তখন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়। নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টির প্রবীণ রাজনীতিবিদ এবং দেশের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী লক্ষণৌয়ের মাননীয় সাংসদ শ্রী রাজনাথ সিংজির সঙ্গে অখিল ভারতীয় মহিলা শিক্ষক সমিতি তারা সাক্ষাৎ করেছেন এবং একটা ফলপ্রসূ বৈঠক করেছেন। টেট বাধ্যতামূলক 1 সেপ্টেম্বর 2025 রায়ের যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে এবং RTE অ্যাক্ট 2009 তৎসহ এনসিটির 2010 সালের বিজ্ঞপ্তির যে বিধান, সেইগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে মাননীয় সাংসদ তথা প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজিকে অবগত করেছেন। সেখানে তারা রেট্রোস্পেক্টিভ নিয়োগের যে বৈধতা, পূর্বে নিযুক্ত শিক্ষকরা যে বৈধ, কিন্তু পরবর্তী শিক্ষকদের ওপর টেটের যে অমানবিক বোঝা, দেশব্যাপী 18 লক্ষ, পশ্চিমবঙ্গ সহ প্রায় 20 লক্ষ, উত্তরপ্রদেশের বঞ্চিত 2 লক্ষ যোগ্য শিক্ষক, যোগ্য মানুষ অনেকেই আত্মহত্যা করেছেন, অনেকেই পারিবারিক দেনাতে তারা ডুবে রয়েছে। এবং এই মহিলা প্রতিনিধি দলটি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করেছেন কেন্দ্রীয় সাংসদ তথা প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজিকে, এবং বিনীতভাবে অনুরোধ করেছেন যে কেন্দ্র সরকার সংসদে সংশোধনী বিল এনে টেটের যে পশ্চাৎপদ শৃঙ্খল, এটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। বৈঠকে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অত্যন্ত সংবেদনশীল হৃদয়ে শুনেছেন পুরো ব্যাপারটা এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাতীয় রাজ্য সভাপতি সুলোচনা মৌর্যজি, ঋতু ত্যাগী, রুবি সাক্ষ্য, সর্বেশ কুমারী, শশী কৌশিক, পুনম সাক্সেনা, মেধা সিং। নিঃসন্তান্ত বড় বৈঠক হয়েছে এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। হবে হবে জয় বন্ধুরা, দৃঢ় প্রত্যয়। মাতৃশক্তি, নারীর শক্তি যখন জেগে ওঠে তখন যে কোনো অশুভ শক্তির বিনাশ অবশ্যম্ভাবী। সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এক হয়ে শিক্ষক ঐক্যকে আরও মজবুত, আরও দৃঢ় করে শিক্ষাঙ্গনের প্রতি যে অবিচার, যে অবহেলা, শিক্ষকের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে প্রয়াস, সেটাকে আমাদেরকেই রুখতে হবে। আমরা আশা করব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, দেশের সংসদ তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই কালা আইন রদ করবেন। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট করুন কমেন্ট সেকশনে এবং শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। জয় হিন্দ, জয় ভারত।